আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে আজকে প্রেস থেকে বলছি, তালাইমারি স্থান। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সিরিয়ালে গাড়ি এবং কী জন্য এই গাড়ি বন্ধ, এটা দর্শকবৃন্দ আপনারা ভালো করে জানেন। দীর্ঘদিন তেলের সংকট বাংলাদেশে চলছে। দেখেন দর্শকবৃন্দ, তেলের কারণে আজকে এই যানবাহনগুলো বন্ধ হয়ে গেছে। সরকার মহোদয় বলে এবং বলছে, বিবৃতি দিচ্ছে যে তেলের কোনো ঘাটতি নাই এবং কিছু কিছু তেল মজুত করে রাখছে পাবলিকে, আমার মতো আপনার মতো লোক। দর্শকবৃন্দ, আজকে এই তালাইমারি পাম্পে তেল পাম্প 24 ঘন্টা খোলা থাকে। আপনারা দেখছেন দর্শকবৃন্দ, গাড়ির সিরিয়াল নিম্নে 50 থেকে 100টা গাড়ির সিরিয়াল আছে, তেল দিতে পারছে না পাম্প মালিক এবং পাম্প কর্তৃপক্ষ। আমি জানি না যে কী কারণে তারা এই পরিবহনগুলো তেল দিচ্ছে না, যেহেতু সরকার বলছে যে পর্যাপ্ত পরিমাণের তেল আছে, অথচ তারা কেন তেল দিচ্ছে না এটা আমি এখনও তাদের কাছে ইন্টারভিউ নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন তেল অলরেডি বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এটা প্রতিবেদন করছি, দেখি কোনো যদি এই পাম্পের যদি কোনো কর্মকর্তা থাকে কিংবা ম্যানেজার থাকে, আমি তাদের একটু কথা শুনবো। আসলে তেল নাই না তেল দিচ্ছে না কিংবা মজুদ আছে, এটা আমরা একটু দেখে বলছি। দর্শকবৃন্দু, আমার সাথেই থাকেন। আপনি এখানে কি অ্যাপয়েন্টমেন্ট না ম্যানেজার? ক্যাশিয়ার। ধন্যবাদ আপনাকে। আজকের সংবাদ থেকে আমি বলছিলাম বাইজিৎ, এটা তালাইমারি নয়ন পেট্রোল পাম্প। আমি জানি না তারা তেল দিচ্ছে কি না, সেটাও বলতে পারবো না। তেল দিচ্ছি তো আমরা। কখন থেকে তেল দিচ্ছেন? এই তেল বলে আমরা ইফতার এলেই বন্ধ করে দিই। জি 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 জি, সকালে তেল দিচ্ছি। সকালেও তেল দিয়েছি। জি, আপনার আন্ডারগ্রাউন্ডে তেল কত মজুত আছে? আমাদের আন্ডারগ্রাউন্ডে এই মাত্র আসলো যেহেতু 13,500 টাকা টোটাল। পেট্রোল 4,500, ডিজেল 4,500, অক্টোবর 4,500। আচ্ছা। এই তেলটা আপনার কতক্ষণ পর্যন্ত চলতে পারে? কালকে সারাদিনের মধ্যে শেষ হবে। আর পেট্রোল ডিজেল রাত্রে শেষ হয়ে যাবে। আমাদের দেখলাম গাড়ি আছে, এগুলো 2 দিন হলে ঘোরা নিয়ে যেত, রাত্রে আসলে এই সব ডিজেল শেষ হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আজকের খবর থেকে আমি তালাইমারি থেকে বলছিলাম বাইজিৎ।